ডাকার মতো ডাকো, ভালোবাসার মতো বাসো, সে অসাধ্যকেও সাধন করতে পারে। যে গাছে ফুল ফোটে না সে গাছেও ফুল ফোটাতে পারে, মরা গাছ সে বাঁচাতে পারে, যে নদী শুকিয়ে যায় সে নদীতে আবার উজান বওয়াতে পারে। শুধু ডাকার মতো ডেকে যাও, কিন্তু ফলের আশা নিয়ে নয় যে আমি পাবো। শুধু ভজন করে যাও, সময় মতো দেখবে তার কৃপা যদি হয় ঠিক পেয়ে যাবে। ঠিক আছে স্বামী, আমি কথা দিলাম তোমাকে ছুঁয়ে জীবনে আর কোনোদিন ভগবানের কাছে চাইবো না। বাহ, প্রতিদিন স্বামী স্ত্রী বসে বসে ভজন সাধন করে, কিন্তু মায়াবতী আর কোনোদিন ভগবানের কাছে মুখ ফুটে বলে না তোমার সেবার জন্য আমার একটা সন্তান দাও। কোনোদিন বলে না, মনের কথা মনে রেখে দেয়, ভজন সাধন করে যায়। একদিন মায়াবতীর চোখের জল ভগবানের চরণে পৌঁছে গেল, আর ভগবানের চরণে যখনই পৌঁছে গেল, ভগবান একদিন দৈববাণী করে উঠল, মায়াবতী তোমার কোল আলো করে আমি একটা সন্তান পাঠাবো, তবে তার বিনিময়ে তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষা? কি পরীক্ষা? সন্তান তুমি গর্ভে পাবার পর তোমাকে বেছে নিতে হবে। সন্তানকে যদি তুমি বাঁচিয়ে রাখতে চাও, চিরজন্মের মতো তোমার স্বামী মারা যাবে। আর যদি তুমি তোমার স্বামীকে বাঁচাতে চাও, চিরজন্মের মতো তোমার গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে। চিৎকার করে বলে উঠল, দয়ামা দয়ামা, চুপ করো, চুপ করো, ও গো কৃপা কৃপা বলো না, ও গো দয়া এটা তুমি কি করে বলতে পারলে? আমি তোমার সেবার জন্য সন্তান চেয়েছি, আমার সেবার জন্য নয়। আর তোমার সেবার জন্য সন্তান চেয়ে আমাকে বৈধ পূজালা পেতে হবে? দাঁড়াও মায়া, এটাই তোমার অদৃষ্টে লেখা আছে, কেউ খণ্ডন করতে পারবে না, এটাই হবে। যাই সাধনা করো না কেন, তুমি সন্তানকে বাঁচাতে গেলে স্বামী মারা যাবে, স্বামীকে বাঁচাতে গেলে সন্তান হারাতে হবে। বলো মায়া, তুমি কাকে চাও? যাকে চাইবে আমি তোমার কাছে তাকেই রেখে দেব। বলেন মায়ের, একটা নারী জীবনে কত বড় পরীক্ষা। এত বড় পরীক্ষার মুখে একটা নারীকে দাঁড়াতে হলো। একদিকে স্বামী, একদিকে সন্তান। আচ্ছা বলেন তো মা, আপনারা কাকে বেশি ভালোবাসেন? সন্তান। বাহ। আর কেউ? আর কেউ বাসো? দুজনকে দুজনকে। এটা তো মন রাখা কথা হলো। সবাই সন্তান। স্বামী, আবার কেউ কেউ স্বামী স্বামী বলছে কিন্তু মুখ ফুটে বলতে পারছে না। আবার কিন্তু কেন বলতে পারছে না জানো? হয়তো তার স্বামী কোথাও বসে দেখছে কিন্তু তার বউয়ের দিকে, দেখিও কি বলে। আর যদি একবার বলে ছেলে ভালোবাসি, কালকের মৌমিতার কীর্তন শোনার ব্যবস্থা করবে, কাল আর আসতে দেবে না। তবে মনে রাখতে হবে মা, এইখানে কেউ কারোর স্বামী নয়, কেউ কারোর ভাসুর নয়, কেউ কারোর শ্বশুরও নয়। এখানে আমাদের একটাই পরিচয়, আমরা সবাই হলাম কৃষ্ণ চরণের দাস। আর কোন জাতেরও বিচার নয়, একটাই চরণে, ওই কৃষ্ণ চরণের দাস আমরা। কোন নারী পুরুষ ভেদাভেদ নয়। এখানে যে কথা বলতে হবে মা, ভেবে বলতে হবে। বেশিরভাগ মা বলবে যদি ভোট করা যায় না, সন্তান ভালোবাসি, তবে স্বামী ভালোবাসি না। স্বামী যদি 19 হয়, সন্তান একটু বেশি হবে, 20, একটু বেশি হবে। সে যে যতই বলুক না কেন আমি স্বামী ভালোবাসি না, তোমার হৃদয়কে মনকে প্রশ্ন করবে একটু তুমি ছেলেকে বেশি ভালোবাসো কেন? যে মা 10 মাস গর্ভে যাতনাটা পেয়েছিস, সে মা জানে এই নারীর বেদনাটা কতটা।
তো আজকের মায়াবতী এক বাক্যে বলেছিল, তুমি আমার সন্তানকে দাও। কেন? এ তো আমার সেবার জন্য নয়, আমি তোমার সেবার জন্য চেয়েছি। তাহলে তোমার সেবার জন্য যদি আমাকে বৈধব্য জ্বালা পেতে হয়, আমি হাসতে হাসতে মেনে নিলাম। আমি বৈধব্য জ্বালা পেয়ে এইটুকু তো জানবো, আমি কষ্ট পেয়ে আমি মরার আগে তোমাকে সুখী করে গেছি। তাই দাও, আমার স্বামীকে কেড়ে নিয়ে আমার সন্তানকে দাও। ভগবান চমকে উঠল, মায়াবতী তোমার এত ত্যাগ আমার জন্য? তবে কথা দিলাম, তোমার এই আমার জন্য এত বড় ত্যাগের জন্য যতদিন তুমি গর্ভ লুকিয়ে রাখবে ততদিন তোমার স্বামী জীবিত থাকবে, আর যেদিন তোমার গর্ভটা বহিঃপ্রকাশ হবে সেই দিনই তোমার স্বামীর মৃত্যু। একটা নারী যদি এই সংবাদটা পেয়ে যায়, তার দুর্দশাটা কেমন হয় মা? খায় না, ঘুমায় না, সারাদিন ভগবানের কাছে কাঁদে। আর কাঁদতে কাঁদতে একটা দিন এলো, দেখতে দেখতে মায়ের 5 মাস, আর 5 মাসে 5 মাসের গর্ভবতী মা যেই না নয়ন জলে কাঁদছে, একদিন দ্বিজ ঘোষ ভর দুপুর বেলা এসে বলছে, মায়াবতী এ কি এত আনন্দের কথা তুমি আমাকে বলনি কেন? তুমি কাঁদছো কেন? সেদিন মায়াবতী প্রকাশ করলো, স্বামী আমি কাঁদছি তার একটাই কারণ, যে সন্তান আমার গর্ভে আছে তুমি জেনে গেলে মানে আজই তোমার মৃত্যু হয়ে যাবে। সঙ্গে সঙ্গে অজানা জ্বর প্রবেশ করলো শরীরে, অসহ্য যন্ত্রণা বুকের দ্বিজ ঘষে ধুলায় ছটফট করছে। ছটফট করতে করতে বলে উঠল, মায়াবতী আর বুঝি আমি বাঁচবো না মায়া, আর বাঁচবো না। পাগলের মতো ছটফট করতে করতে মায়াবতীর হাতটা মাথায় দিয়ে বলছে, কথা দাও আমার মৃত্যুর পর যে সন্তান তোমার গর্ভে আছে তাকে করে তুলবে তুমি কৃষ্ণ ভক্ত। কথা বলে দ্বিজ ঘোষে মৃত্যু হয়ে গেল। স্বামীর মরা মাথাটা নিয়ে বসে বসে কাঁদছে। লীলার পাশে ভাবু বলে বলেন, কেউ যদি চলে যায় তাকে কি আরো ধরে রাখতে পারবে? যেতে তো সবাইকে হবে, 2 দিন আগে আর 2 দিন পরে। কি মাইনা যেতে তো হবে, তাই স্বামীর মাথাটা নিয়ে কাঁদছে। আর লীলার পাশে বলে বলে, চলে যাই যদি বাঁধন ছিঁড়ে কাঁদিস কেন ভাগা যাই যদি স্বামীর মরা মাথাটা নিয়ে কাঁদছে। বাঁধন ছিলে কাঁদিস কেন এই হাসির পদে কান্না আসে, দুঃখের পরে আধার
হাসির পরে কান্নায় আসে, দুঃখের পারে আধার রাতে পারি যে তুই দেখবি আলোর মুখ। যাই না বলা কারোর কাছে ভাগ্যের লিখন। ভাঙা গড়া সংসারে আছে সব বোকা, ওরে ভাঙা গড়া সংসারে ওরে মো ওরে মো তুমি কেড়ে নিও না, কেড়ে নিও না ওগো দয়া। একটা কথা বলি মা, একটু সাবধানে থাকবে। কেন বললাম? যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা ভক্ত তাদের ঠিক আছে, কিন্তু যারা কৃষ্ণ ভক্ত একটু সাবধানে থেকো। যে করে আমার আশ তারে করি না, সর্বনাশ কিন্তু নয়। ভগবান ভক্তের জীবনেও সর্বনাশ করে না। আমাদের মতো অনেক অনেক কীর্তনিয়ারা আমরা বলছি সর্বনাশ না, ভগবান বাবা জীবনে ভক্তের সর্বনাশ চায়। একটু আগেই তো বললাম, ভক্ত তার প্রাণ, ভক্ত তার জীবন, ভক্ত তার সব। তাহলে কি করে ভক্তের সর্বনাশ করব? আমরা বলি ভুল, শুনি ভুল। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। ভগবান সব নাশ করে। কি নাশের কথা বলল? আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, তুমি যারে বেশি ভালোবাসো, ভগবান পৃথিবীতে সব থেকে সবার আগে তোমার কাছ থেকে কেড়ে নেবে। কারণ ওইটা না কেড়ে নিলে তুমি সম্পূর্ণ তো ভগবানের হতে পারবে না, চিরজন্মের মতো কেড়ে নেবে। তারপরে যদি তুমি তার চরণ না ছাড়ো, তারপরে ভগবান বললেন আমি হয়ে যাই সেই দাসের অনুদাস। তাহলে কৃষ্ণ ভক্ত হলে মরার আগের দিন পর্যন্ত মাতাকে কাঁদতে হবে। আর যার জীবনে যত দুঃখ থাকবে, কষ্ট থাকবে, ব্যথা থাকবে, অভাব থাকবে, মনে রেখো কৃষ্ণ থাকে বলে, কৃষ্ণ আছে বলে তোমার জীবনে এত কষ্ট। আর যার জীবনে কোনো কষ্ট নেই, জ্বালা নেই, ব্যথা নেই, তার জীবনে কৃষ্ণ নেই। দুঃখ থাকলে জানবে কৃষ্ণ আছে বলে তোমার এই দুর্দশা। তো আজকের মায়াবতী চলে গেল চিরজন্মের মতো গর্ভবতী 5 মাস। গ্রামের লোকজনেরা এসে বলে উঠলো তুই বিচারিনী, কলঙ্কিনী, অসতী। কি গো, মীরাবাইকে বললো না? আমার রাধা রানীকে বললো না? কৃষ্ণ চরণে যদি তুমি সমর্পিত হও, তোমাকেও বিচারিনী হতে হবে, তোমাকেও কলঙ্কিনী হতে হবে, তোমাকেও অসতী হতে হবে। আজকের মায়াবতী বসে বসে কাঁদছে। গ্রামের লোকজনেরা সব এসে বলে উঠলো তোর এই গর্ভে পাপের কথা শুনেই তো তোর স্বামীটা মরলো। তাহলে স্বামীটাকে খেলি, গর্ভে যে পাপটাকে ধরেছিস তারও খাবি, আবার আমার বাড়িতেও আসবি, যার বাড়িতে যাবি তার বাড়িতে খাবি। একে বের করে দাও গ্রাম থেকে। সবাই মারতে মারতে গ্রামের বাইরে বের করে দিল। মায়াবতী কাঁদে আর বলে দয়াময়, দুঃখ দাও, জ্বালা দাও, যন্ত্রণা দাও, সব দাও। আমি সুখ কোনোদিন চাইনি, দুঃখই দাও, কিন্তু সহ্য করবার মতো ক্ষমতাটুকু আমায় একটু দিয়ে দেখো। আমি যেন যে দুঃখটা তুমি দেবে, আমি যেন সহ্য করবার ক্ষমতাটুকু রাখতে পারি। গ্রামের
গ্রামের শেষ প্রান্তে একটা বাড়িতে কাজ পেয়েছে মা, কোনো মাইনে নয়, সারাদিন কাজ করে আর ভগবানের প্রসাদ দেয়, একটা ছোট বাটিতে করে একটু করে প্রসাদ দেয় সারাদিনে, ওই একটু প্রসাদ, কোনো মাইনে নয়। মায়াবতী ভাবলো আশ্রয় তো একটু থাকতে হবে, কারণ আমি আমার মরা স্বামীকে কথা দিয়েছি আমার গর্ভে যে আছে তাকে আমি কৃষ্ণ ভক্ত করব। দেখতে দেখতে এই লোকের বাড়ি কাজ করতে করতে মায়াবতী 10 মাস 10 দিন, আর এই 10 মাস 10 দিন বয়স যখন হলো, শুভ দিন শুভক্ষণে ছেলেটা জন্ম হলো। মামার তার আদর করে নাম রেখেছিল বিহারী লাল। ছেলেটার নাম রাখলো বিহারী লাল। তো এই বিহারী ছোট থেকে মা ওই কোলে করে নিয়ে লোকের বাড়ি কাজে যায়। তো আজকে ছেলেটাকে একটু বড় হয়েছে, মা রেখে কাজে যায়, আর মা যা আনে ছেলে যখন বড় হয় মা ওই ছোট একটু বাটিতে মা ছেলে দুজনে ভাগাভাগি করে খায়। ছেলে যত বড় হয় তার তো খিদে বাড়ে, মা কত রাত খায় না, ছেলেকে বলে বাবা আজ আমার খিদে নেই, তুই খেয়ে নে। ও মা তুমি খাবে না? না বাবা আজকে আমার শরীরটা ভালো নেই। মা তো ওই জন্য বলে যাই গো, যার মা চলে যায় তার সব চলে যায়। আজকে ছোট ছেলেটা বাড়িতে সকাল থেকে বসে আছে, শুধু জল খেয়েছে, কিছু খাইনি। ভগবান মনে মনে ভাবছে দেখি একবার ভক্তকে ঘষে মেজে নিই তো দেখি। শ্যাকরা যেমন সোনাকে ঘষে নেয়, ভগবান ভক্তকে ঘষে নেয়। আজকের ভগবান পরীক্ষা করেছে, যে বাড়িতে কাজ করে মা সে বাড়িতে আজকে আত্মীয় বাড়িতে যাবে, ভগবানের ভোগ লাগায়নি, কিছু প্রসাদ দেয়নি। মায়াবতীকে বলছে মায়া আজকের কোথা থেকে প্রসাদ একটু জোগাড় করে নিস, খাওয়া, আমার বাড়িতে আজকের কিছু অন্ন চলবে না। মায়াবতী মনে মনে ভাবছে কেউ তো দেবে না আমায় কিছু খেতে, কে দেবে? সারাদিন ছেলেটা বাড়িতে বসে আছে, মনে মনে ভাবছে মা বিকাল বেলা একটু খাবার আনবে, খাবো। ছেলেটা রাস্তার ধারে তাকিয়ে বসে আছে, আর মা আমার শূন্য হাতে ঘরে ফিরছে। ছোট্ট ছেলেটা ছুটতে ছুটতে মার কোমরটা গিয়ে জড়িয়ে ধরেছে। মা গো, ও মা কি খাবার এনেছো? মা সকাল থেকে বসে আছি, খুব খিদে পাচ্ছে। ও মা কি এনেছো? মা ছেলেটাকে কোলে করে নিয়ে বলছে খোকা আজকের একটা কাজ কর, তুই বরং একটু জল খেয়ে রাতটা কাটিয়ে দে না বাবা। ও মা সেই সকাল থেকে শুধু জল তুই খেয়ে আছিস, কিছু তো খেতে পারছি না। ও বাবা বড্ড খিদে পেয়েছি, দাও না আমায় কিছু খেতে, আমার উদর যে জ্বলছে, সকাল থেকে কিছু খাই। মা মনে মনে ভাবলো আমি আছি বলে আমার ছেলেটার এত কষ্ট, আমি যদি ওর কাছ থেকে চলে যাই গ্রামের লোকরা ভাববে ও অনাথ, অনাথ ভেবে কিছু খেতে অন্তত দেবে। তাই করি আজকে রাত্রিবেলা ছেলেটাকে ছলে বলে ওকে একটু ঘুম পাড়িয়ে আমি ওই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করবো। ছেলেটাকে কোনো রকমে একটু ভালোবেসে আদর যত্ন করে কোলের কাছে রেখে মাথায় হাত বুলাচ্ছি, একটু রাতটুকু কাটাতে দে। আমি বলছি কাল সকালবেলা দেখবি তুই এত এত খাবার পাবি না, খেয়ে খেতে পারবি না, আজকে রাতটুকু একটু কষ্ট করে। ও মা বড্ড খিদে পেয়েছি, একবার বলো না কি খাবো? বলেন তো মা, সন্তান যদি মায়ের কাছে খেতে চায় আর মা যদি কিছু দিতে না পারে, তার থেকে কি মৃত্যু শ্রেয় নয়? আমার মনে হয় তার থেকে মৃত্যুটা অনেক ভালো। ছেলেটাকে কোলের কাছে রেখে মাথায় হাত বুলাচ্ছে, আর ছেলেটা খিদের জ্বালায় কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়েছে। আর যেই না ঘুমিয়ে পড়েছে ছেলেটাকে আস্তে আস্তে করে পাশে রেখে মায়াবতী আমার ভগবানের চরণে গিয়ে জানাচ্ছে দয়াময়
আমি চলে যাচ্ছি চিরজনমের মতো। আমার ঘুমন্ত ছেলেটা রইল, তোমার কাছে কিছু চাই না। আমার ছেলেটাকে তুমি তোমার চরণের দাস। হরি বিহারী আমি চলে চলে আমি চলে যাই হরি বিহারী। ভগবানের কাছে গিয়ে জানাচ্ছে, দয়াময় আমার বিহারীকে তোমার কাছে রেখে গেলাম। আমার জীবন নদী আমি চলে যাচ্ছি প্রভু। নাইয়া আমার ভাবের খেলা সঙ্গ হলে গো দিও পারে করিয়া আমার জীবন নদীর নাইয়া। আমার জীবনে নদী নাইয়া, আমার ভাবের খেলা আমার বিহারী রইল প্রভু, তুমি ওকে একটু কৃপা করো। বেঁধেছিলাম মাশা এই কামনা বাসনার হাতে হরি বল, হরি বল। বেঁধেছিলাম বাসা, সবই অচলে হবে আমার জওয়ানি কালি গো। জীবন নদীর নাইয়া, আমার জীবনে নদী
দরজা থেকে বের করেছে ছোট ছেলে, পিছন থেকে সে মার আঁচলটা টেনে ধরেছে। মা, মা কোথায় চলে যাচ্ছ? তুমি আমাকে একাই ঘরে ফেলে রেখে তুমি কোথায় চলে যাচ্ছ? ও মামা, আর জীবনে আমি খেতে চাইবো না, আমি জীবনে বলবো না আমার খিদে পেয়েছে, কিন্তু তুমি আমায় ফেলে রেখে চলে যাবো না। তুমি চলে গেলে কি আমাকে খাওয়াবে, কে আমাকে ঘুম পাড়াবে, আমি কার কাছে থাকবো? আমি কথা দিচ্ছি মা, কোনোদিন আমি খেতে চাইবো না, কিন্তু তুমি চলে যাবো না। মামার ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে বলল, খোকা আমি যাব না, আমি কোথাও যাব না, তোরে কোথাও যাব না। মা, আমি খেতে চেয়েছি বলে তুমি আমাকে ফেলে রেখে চলে যাচ্ছ? ও মামা, একটা কথা তোমার কাছে জানতে চাই, তুমি তো এত আমার কৃষ্ণকে ভালোবাসো। মা, পাশের বাড়ি বন্ধুদের দেখি তারা তো গোটা গোটা চালের অন্ন পায়, গোটা গোটা চালের ভাত খায়। ও মামা, ও মা, বলো না আমরা কি কোনোদিন গোটা চালের ভাত খেতে পারবো না? আচ্ছা সেটা নাই বা হলো, কৃষ্ণ কি পারে না আমাদের একটু বড় লোক করে দিতে? চুপ চুপ, যা বলার বলেছিস খবরদার। আর দ্বিতীয় দিন কোনোদিন আমার কৃষ্ণের কাছে বড় লোক হতে চাইবি না। বড় লোক হলে কৃষ্ণ ভুলে যায়। যত গরিব থাকবি তত আমার কৃষ্ণকে ভালোবাসতে পারবে, এটা বাস্তব মা, মিলিয়ে নেবে। কাউকে উদ্দেশ্য করে বলছি না, এটা হবে, হতে বাধ্য।